we can say welcome to Pink City. সিটি প্যালেসে একটা ওয়েলকাম ফটোর ব্যাপার রয়েছে, সেটা তুলতে এসেছি এখানে। এই সেই বিখ্যাত ক্যাফে যেখানে উঠে দারুণ ইনস্ট্যান্ট প্ল্যান বলে যদি কোনো জিনিস হয় পৃথিবীতে, সেটা হয়তো আমরাই করতে পারি। নমস্তে, নমস্তে ফ্রম খাম্মাগানি ফ্রম রাজস্থান, পিঙ্ক সিটি। ফ্রম পিঙ্ক সিটি। 3-2 এর প্রমোশনটা দেখে মনে হলো যে যাই একটু ঘুরেই আসি। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ তো, মানে সেই আর্ধেক ঘুমিয়ে 4 ঘন্টার মধ্যে আমরা দিল্লি থেকে জয়পুর এলাম। এসে এখন আমাদের সদর দরজার সামনে আমরা ওয়েট করছি, আমাদের দরজাটা কেউ যদি খুলে দেয় এসে। ওকে, সো আর আমাদের চেক ইন কিন্তু কটায় চলছে? 12টায় চেক ইন, আমরা চলে এসেছি 6টায়। দিস ইজ এক্সট্রিম, খুব দিস ইজ এক্সট্রিম অ্যাকচুয়ালি। সো চলো আমাদের আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। যে এটা আমাদের হোটেল, যেটা আমরা একদম ভোরবেলা চলে এসেছি, একদম ভোরবেলা। তো এই ছিল আমাদের হোটেলের এন্ট্রান্সটা। এখানে ছিল রিসেপশন, মানে বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ কোনো লাইট জ্বালানো নেই। আর রিসেপশনে আমরা জাস্ট মানে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো, তো ওরা জাস্ট খুলে দেওয়ার পরেই আমরা রিসেপশনে গিয়ে বসি। আমরা গিয়ে দেখি এত সুন্দরভাবে ডেকর করে এবং এত অ্যাস্থেটিক্যালি ওরা ভেবেছে জিনিসপত্রগুলো। অবশ্যই রাজস্থানের প্রতিটা কর্নারই ভীষণ সাজানো এবং যতই দেখি চোখ মানে ধাঁধিয়ে যাওয়ার মতো। এটা ছিল ওদের রুফটপে, ওদের একটা রুফটপ রেস্টুরেন্ট টাইপের ছিল। আর আমরা সেখানেই বসে নিজেদের ব্রেকফাস্ট করে নেওয়ার প্ল্যান করলাম। এতদিন পর রাজস্থান সিরিজ দিচ্ছি, আমাদের অনেক কিছু মনেও নেই, বাট স্টিল আমি চেষ্টা করছি সেই গল্পগুলোকে মনে করে তোমাদের সেইগুলোকে রিঅ্যারেঞ্জ করে তোমাদের জন্য ব্লগটাকে দেওয়ার ভালো করে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করে যেও প্লিজ। আর যদি মনে হয় এই চ্যানেলের ভিডিও দেখতে ইচ্ছুক, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। প্রপার অ্যাস্থেটিক হোটেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা। আমরা আছি হাভেলিতে, আর এখানকার এদিকে চেয়ারগুলো দেখো এরকম মনে হচ্ছে যেন রূপোর টাকার উপরে একটা সিংহের মুখ লাগানো আছে। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, আমি পেছন দিকে একদম কিভাবে বসে আছি। আপনি তাই না? তাও এরকম সুন্দর সুন্দর জিনিস আমি পেলাম না। বাট তোমরা যারা আমার রুম ট্যুরের ভিডিওটা এখন দেখে নিয়েছি, মানে জয়পুরে যেখানে আমরা রয়েছি, স্টে করছি যেখানে, তারা হয়তো বুঝতে পারবে যে কতটা অ্যাস্থেটিক্যালি বানানো এইটা, আর কতটা মানে ইচ অ্যান্ড এভরি কর্নার হ্যাজ ডেকোরেটেড বাই দেম। সো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এরকম আর্লি মর্নিংয়ে ভোরের সকালে এরকম ছাদে বসে আমি দেবশ্রী ব্রেকফাস্ট করছি, তো ওটাও একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো আমরা নিয়েছি হচ্ছে, আমি নিয়েছি একটা নাটেলা চকলেট প্যানকেক, আর ও নিয়েছে একটা আলু পরোটা। আলু পরোটা যেখানেই যায় সেখানেই আলু পরোটাই নেই, ওটা ওর কমফর্ট ফুড অ্যাকচুয়ালি, কমফর্ট ব্রেকফাস্ট। সো চলো ব্রেকফাস্ট আসুক, তারপরে আমরা একটু রেডি ফেডি হয়ে। আমাদের ব্রেকফাস্ট এখানে রয়েছে আলুর পরোটা, এখানে রয়েছে আমার চকলেট প্যানকেক। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের রুম। এই রুমটা ভীষণই মানে একটা লোকাল ফিল দিচ্ছে বেসিক্যালি। মানে আমাদের রাজস্থানের যেরকম ধরনের হাভেলি রুমগুলো হয় না, আমাদের এই হোটেলটাই হচ্ছে পুরোটা হাভেলি, মানে সাজান নিবাস হচ্ছে হাভেলি। সো এর প্রত্যেকটা ফার্নিচার্স দেখো মানে উডেন শেপের নট অনলি উডেন শেপ, এখানে পুরো জিনিসগুলোই পুরো অ্যাস্থেটিক্যালি বানানো, যেরকম রাজস্থানের আর্কিটেকচারগুলো হয়, যেরকম ফার্নিচার্সগুলো হয়, এটাও কিন্তু দেখো একটা উডেনের একটা কভার দিয়েছে। কি কোথা দিয়ে খোলা? ও আচ্ছা, ওপরে লাগানো আছে। কি আছে দেখি। আচ্ছা, সেরকম কিছুই নেই, ভেতরটা খালি এমনি। রয়েছে একটা সোফা, এখানে একটা ডবল বেডটা ভীষণই সুন্দর দেখতে। আর এখানে একটা সাইড টেবিলে একটা ড্রয়ার রয়েছে, তোমরা কিছু প্রয়োজনীয় জিনিস দেখতে পারো। এখানে একটা রাজস্থানি ফ্লেভার এদের মেনু রয়েছে, কি নাম, পাকওয়ান। ওকে, আর এদিকে একটা টিভি রয়েছে, এটাও সবই উডেনের ওপর। এটা একটা মিনি ফ্রিজ রয়েছে, স্বাভাবিকভাবে ফ্রিজে কিছু থাকে না। এবার এখানে এটা হচ্ছে এটা এসি রুম, আর এর বাইরে এটা তোমাদের দেখায়, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। ব্যালকনিটা থেকে বেরোলেই কিন্তু পুরো একদম সেই রাজস্থানের ফিল দেবে। এটা হচ্ছে বাইরেটা।
প্রসঙ্গত তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু দুজনের রাজস্থান যাওয়ার একেবারেই প্ল্যান ছিল না। আমাদের দিল্লি যাওয়ার প্ল্যান ছিল, বাট হঠাৎ করে দিল্লি থেকে সাডেন প্ল্যান হয় যে একদিনের জন্য রাজস্থান ঘুরে আসবো, রাজস্থান মানে জয়পুরটা ঘুরে আসবো, এবং হাতে একদিন সময় বার করে আমরা বেরিয়ে পড়ি। তো এই জিনিসটা পুরোটা একটা এলোমেলো ছিল, বাট আমাদের নিছকই আমাদের জীবনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম বলেই এরকম তোমাদের ভিডিও দিলাম। খুবই হালকা চালে এডিট করা আমার ভিডিওটা, বাট মনে হয় তোমাদের গল্পগুলো ভালো লাগবে। নেক্সট পর্বে আসে রাজস্থান ঘোরার গল্প।